আচ্ছা বলুন তো জীবনে কে ভালো থাকতে চায় না? সবাই তো চায় জীবনে একটু ভালো থাকতে, সুখে থাকতে। আর সুখের জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, শুধু খারাপ কাজ না করলেই তো হলো। অনেকের আবার সহ্য হয় না অন্যের সুখ। আচ্ছা যাই হোক, এসব বাদ দিয়ে আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ছোটখাটো একটা আমি ক্ষেত করেছিলাম, আর সেখান থেকে আমি টাটকা টাটকা কচু শাক নিয়ে আসলাম, আর আমার হাজবেন্ড নিয়ে আসলো তাজা ইলিশ মাছ। আমরা যদিও নদীর ধারে থাকি, নদী এবং পাহাড় দুইটাই কিন্তু আমাদের কাছাকাছি, আমরা মাঝখানে থাকি, কিন্তু আমরা ইলিশ মাছ তেমন একটা খেতে পারি না। আমাদের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে তারা বাহিরের দেশে রপ্তানি করার জন্য তারা এখান থেকে সব সরিয়ে ফেলে, তাই আমাদের রিজিকে আর পড়ে না। দেখুন আমার কচি লতিগুলো কিরকম একদম কচি কচি। আমার হাজবেন্ড বাজার থেকে যেগুলো এনেছিল সেগুলো কিন্তু মোটেও ঠিক নাই, তো সেজন্য আমি আবার আমার ক্ষেত থেকে তুলে আনলাম। তো আমি সবকিছু এখানে কাটাকাটি করে রেডি করে রাখলাম ধুয়ে। আমার হাজবেন্ড আবার বুটের ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য বুটের ডাল রান্না করলাম। এদিকে ভাত হয়ে গেছে, এখন আমি বাকি জিনিসগুলো রান্না করে নেব। আমার কাছে মনে হয় কি, রান্নার জন্য সবকিছু আগে থেকে রেডি করে রাখলে তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যায়, তাহলে আর দেরি হয় না রান্নাটা করতে। তো আমি এখানে রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তো আপুরা, যে কথাটা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, আসলে আমাদের মেয়েরাই মেয়েদের শত্রু, কি আর বলবো। আপনি যদি একটু সুখে থাকেন, একদল এসে আপনাকে টেনে হিঁচড়ে আপনাকে সেখান থেকে নামাতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তো অসীম, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা সবকিছুর সঠিক বিচার দানকারী, তিনিই উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন কখন কি করতে হবে। তো সেই দলটাকে আল্লাহ তাআলা একসময় টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে। আমার হাজবেন্ড একটা অটো চালায়, তো আমিও তার পাশাপাশি চাইছিলাম কিছু করার জন্য, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিছুই করতে দিচ্ছে না। তো আমি ওকে বলেছিলাম কেকের বিজনেস করার জন্য, কিন্তু ও আমাকে কোনোভাবেই দিবে না। সে এটা সেটা আমাকে অনেক কিছু বলছে, আসলে খারাপের জন্য বলছে না, এখানে তেমন কেউ নেওয়ার মতো কাস্টমার নেই ওর আইডিয়া মতো সেটা, সেজন্য ও আমাকে এই কাজটা করতে দিচ্ছে না। কিন্তু আমি ও না জানা মতো করে একটা পেজ খুলি, নিজে নিজেই পেজটা খুলি। অনেক আপু এবং ভাইয়াদের দেখা দেখি ইন্সপিরেশন হয়ে এই পেজটা খোলা আমার শখের বসে। আমি পেজটা খুলেছি প্রায় এখন হতে চললো 9 মাস। তেমন কোনো ভিউ নাই, কোনো এনগেজমেন্ট নাই, তেমন কোনো ফলোয়ার নাই, যার কারণে আমার এখনো মনিটাইজেশন আসে নাই। তো এতদিন পর্যন্ত আমি ওয়েট করে একঘেয়েমি চলে আসছে যে কি করব। এখানটা আমি কাজটা করতেছি একটা পেমেন্টের জন্য, তাই না? আচ্ছা বলুন, পেমেন্ট ছাড়া কি কেউ কোনো কাজ করবে? তো আমি সে উদ্দেশ্যে সফল হওয়ার জন্যই তো আমি এখানে কাজ করতেছি, কিন্তু সফল এখন হতে পারছি না, যার জন্য অনেক মন খারাপ। ভিডিও নিয়মিতই আপলোড করি, এই ভিডিওর জন্য অনেক কথা শুনেছি, জামাইয়ের কাছে লুকাই লুকাই ভিডিও করি। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি কোনো একদিন সফল হব। তো আমি অনেক দিন পরে লং ভিডিও নিয়ে আসলাম, জানি না কোন কোন আপুরা দেখবেন। যদি আপুরা দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপিরেশন করবে। তো আজকের মতো বিদায়।